ফের নিষিদ্ধ মাদক ব্রাউন সুগারের বেআইনি কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। কালিয়াচকের শেরশাহী এলাকায় অভিযান চালিয়ে প্রায় 2 কোটি টাকার ব্রাউন সুগার সহ পাকড়াও করল 5 মাদক কারবারিকে। ঘটনা প্রসঙ্গে রবিবার জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জেলা পুলিশ অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, শনিবার রাতে কালিয়াচক থানার শেরশাহীর মহেশপুর নয়াগ্রাম এলাকায় আম এবং লিচু বাগানের মধ্যে কাঁচামাল থেকে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার তৈরির বেআইনি কর্মকাণ্ড চলছিল, যা বিশেষ সূত্রে জানতে পেরে কালিয়াচক থানার পুলিশ ও এলাকায় অভিযান চালিয়ে 5 জনকে হাতে নাতে পাকড়াও করে। যদিও অন্ধকারের সুযোগ নিয়ে কয়েকজন পালাতে সক্ষম হয়। যে 5 জন পুলিশের জালে ধরা পড়েছে তাদের নাম মোহাম্মদ তসলিম শেখ, আব্দুল্লাহ শেখ, রাজীব শেখ, মোহাম্মদ তাজেল শেখ এবং মোরসেলিম শেখ। তাদের ডেরা থেকে পুলিশ 2 কেজি 400 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে, যার আনুমানিক মূল্য 2 কোটি টাকার উপরে। প্রাথমিক তদন্তে জানা গেছে ধৃতরা বিভিন্ন রাজ্য থেকে কাঁচামাল আমদানি করে কালিয়াচকে বসে তা থেকে ব্রাউন সুগার তৈরি করছিল। তাই এই চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তের স্বার্থে রবিবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। কাল রাত্রিতে কালিয়াচক পিএস একটা সোর্স ইনফরমেশনকে ওয়ার্কআউট করে মহেশপুর নয়াগ্রাম, এটা শেরশাহী পিও পোস্ট অফিস শেরশাহী, এই জায়গায় একটা ম্যাঙ্গো লিচি অর্চার্ড ছিল নয়াগ্রাম মহেশপুরে। এখানে বেশ কয়েকজন ব্রাউন সুগার ম্যানুফ্যাকচার করছিল বলে আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন আসে। এই সোর্স ইনফরমেশনটা ওয়ার্কআউট করতে গিয়ে আমাদের ফোর্স অফিসাররা সেই জায়গায় রেড করে আমরা 5 জনকে ইন্টারসেপ্ট করেছি। এই 5 জনের মধ্যে মোহাম্মদ তসলিম, মোহাম্মদ আব্দুল্লাহ, রাজীব শেখ, মোহাম্মদ তাজেল, এদের বাড়ি নয়াগ্রাম মহেশপুর, পোস্ট অফিস শেরশাহী, থানা কালিয়াচক। আরেকজন আছে মোরসেলিম, যার বাড়ি ইমাম জাগিরে। এই 5 জনকে আমরা ইন্টারসেপ্ট করি। এরা যে ম্যানুফ্যাকচার করছিল ওখানে আমরা একটা কন্টেনার পাই, যে কন্টেনারে ওরা ব্রাউন সুগারটাকে ম্যানুফ্যাকচার করে রাখছিল। প্রায় অ্যাপ্রক্স 2.4 কেজিস এই ম্যানুফ্যাকচার ব্রাউন সুগার আমরা সিজ করি। কন্টেনার সহ যার ওয়েট হয়েছিল। এই কেসে এরা একটা কয়েকজন, এদের আরো কয়েকজন পার্টনার আছে, সেই পার্টনারদের নাম আমরা পেয়েছি। নামগুলো আমরা তদন্তের স্বার্থে এখনই বলছি না। এদের আমরা ফরওয়ার্ড করছি অনারেবল কোর্টের কাছে। এদেরকে আমরা পিসিতে নেব। পিসিতে নিয়ে আমরা যে পরবর্তী যে আমাদের ইনভেস্টিগেশনের প্রসেস আছে, ইনভেস্টিগেশনের যে এসওপি আছে, সেগুলো আমরা ফলো আপ। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ওষুধের দোকানের আড়ালে চলছিল নিষিদ্ধ কাপ সিরাপের বেআইনি ব্যবসা। বিশেষ সূত্র মারফত এই খবর জানতে পেরে ওই ওষুধের দোকানে হানা দিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করল মালদার মানিকচক থানার পুলিশ। শনিবার বিকালে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য তৈরি হয় মানিকচক সদর এলাকায়। ঘটনায় গ্রেপ্তার করা হয় দোকান মালিক আব্দুল রাকিবকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত রাকিব কালিয়াচকের বাসিন্দা হলে তিনি গত কয়েক বছর ধরে মানিকচকে ওষুধের দোকান চালাচ্ছিলেন। কিন্তু সেই ওষুধের দোকানের আড়ালে তিনি গোপনে নিষিদ্ধ কাপ সিরাপের বেআইনি ব্যবসা ফেঁদে বসেছিলেন। যা জানতে পেরে মানিকচক থানার পুলিশ সেই দোকানে হানা দিয়ে 117 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করে। এরপর পুলিশ মানিকচকের বিডিওর উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করে দোকানটি সিল করে দেয় এবং দোকান মালিক আব্দুল রাকিবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় বলে খবর। সোমবার ভারতে ৭৭তম প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরের মতো এবারও মহা সমারোহে দিনটি উদযাপন করতে চলেছে মালদা জেলা প্রশাসন। তাই প্রশাসনিক উদ্যোগে মালদা ডিএসএ ময়দানে চলছে প্রজাতন্ত্র দিবস উদযাপনের জোর প্রস্তুতি। রবিবার শেষ মুহূর্তের প্রস্তুতির মাঝেই সেখানে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে নজরে এলো জোর পুলিশি তৎপরতার ছবি। পুলিশ কর্মী আধিকারিকরা মিলে পুলিশ কুকুর লাগিয়ে মেটাল ডিটেক্টর দিয়ে গোটা এলাকায় তন্ন তন্ন করে তল্লাশি অভিযান চালায়, যাতে সোমবার প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।